সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। গলে মুশফিক, শান্ত, লিটনদের পারফরমেন্সে আত্মবিশ্বাস বেড়েছে সাদা বলের ক্রিকেটারদের। ওয়ানডে ও টি-20 সিরিজে ভালো করার প্রত্যাশা তানজিদ হাসান তামিমের। ব্যাটিংয়ে ভালো শুরুর পরও ম্যাচ পরিস্থিতি অনুযায়ী খেলতে না পারার ব্যর্থতা কাটিয়ে উঠতে অনুশীলনে কাজ করছেন এই ওপেনার। তাসকিন মুস্তাফিজকে নিয়েও শোনালেন আশার বাণী। গলের সুবাতাস ছড়িয়েছে মিরপুরে। লাল বলে মুশফিক, শান্তদের ব্যাটিং আত্মবিশ্বাস যোগাচ্ছে সাদা বলের ক্রিকেটারদের। যেহেতু একটা খারাপ সময়ের ভিতরে যাচ্ছিলাম, সেখান থেকে একটা ভালো শুরু হয়েছে, তো আশা করা যেতে পারে এখান থেকে কনফিডেন্স আমাদের কাজে লাগবে। বৃষ্টি বাধার পর আউটারে পুরো দমে অনুশীলন করেছেন তাসকিন, সোহান, শেখ মেহেদিরা। বিসিবি কোচরা কাজ করছেন যার যার দুর্বলতা নিয়ে। আরব আমিরাত আর পাকিস্তান সফরের হতাশা ভুলতে চায় দল। প্রত্যাশা লঙ্কানদের বিপক্ষে নতুন শুরুর। আসলে আমি টার্গেট এরকম স্পেসিফিক বলতে চাই না, ভালো কিছুই আশা করছি ইনশাল্লাহ। সবাই চেষ্টা করবো যাতে ভালো ক্রিকেটটা আমরা খেলতে পারি, আর যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে ইনশাল্লাহ পজিটিভ জিনিসই আসবে। সাদা বলে ওপেনাররা ভালো শুরু এনে দিচ্ছেন, পাওয়ার প্লেতেও আসছে রান, কিন্তু তা ধরে রাখতে পারছেন না পরের ব্যাটাররা। আবার ব্যাটাররা রান করলেও বোলারদের কারণে হারতে হচ্ছে ম্যাচ। এইসবে নজর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। আমরা ওইভাবেই কাজ করতেছি, যেগুলো আমাদের ল্যাকিংস ছিল ওগুলো কোচের সাথে ডিসকাস করে আমাদের একটা প্ল্যান দেওয়া হয়েছে যে পাওয়ার প্লের পরে কীভাবে ব্যাটিং করতে হবে, কীভাবে কতবার পর্যন্ত আমরা কীভাবে খেলবো। তো ওইভাবেই আর কি আমরা প্র্যাকটিসে সেগুলো নিয়ে কাজ করছি। বাংলাদেশ দলের মতো তানজিদ তামিমও ভালো শুরুর পর ছন্দ হারান, চিন্তিত এই ব্যাটার। কিছু সময় আমার কাছে মনে হয় যে আমি একটু বেশি রিস্ক নিয়ে ফেলি, আবার কিছু সময় হয়তো বা রিস্ক নিতে হয় আমাকে, কারণ যখন 300 রানের উইকেট থাকে বা 300+ রানের উইকেট থাকে তখন কিছু পাওয়ার প্লেতে একটু রিস্ক নিতে হয়। তো আমি মনে করি যে চেষ্টা করতে হবে আমাকে কতটা রিস্ক মিনিমাইজ করা যায়, মিনিমাইজ করে কীভাবে ইনিংসটা লম্বা করা যায়, তো এটাই চেষ্টা থাকবে আমার। ইনজুরি কাটিয়ে পুনর্দমে বল করতে দেখা গেছে তাসকিন আহমেদকে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে টি-20 সিরিজে ফিট মুস্তাফিজকেও পাবে টিম টাইগার। দেখে অনেক ভালো লাগতেছে, আশা করি সে এই সিরিজ থেকে কামব্যাক করবে ইনশাল্লাহ। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। 2026 নারী টি-20 বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। 12 জুন ইজবাস্টনে স্বাগত ইংল্যান্ড শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। 12 দলের টুর্নামেন্টে ম্যাচ হবে 33টি। গ্রুপ 1-এ আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। গ্রুপ 2-তে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আর দুই গ্রুপের সমান 2টি করে দল বাছাই উতরে আসবে। এবার ম্যাচ হবে 7 ভেন্যুতে। লর্ডসে 10ম আসরের ফাইনাল গড়াবে 5 জুলাই। $304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এবার জানাবো ফুটবলের খবর। অক্টোবরে কোথায় হবে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ, তা এখনও চূড়ান্ত নয়। চট্টগ্রাম, সিলেট কিংবা ঢাকা, যেখানেই হোক খেলা, এর আগে ভেন্যু নিয়ে কাজ করতে হবে ফেডারেশনকে। এদিকে কমলাপুর স্টেডিয়ামে ফুটবল ফেরার অপেক্ষা আরও দীর্ঘায়িত হচ্ছে। ভুটান, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে ফুটবলের নতুন জোয়ার দেখেছে বাংলাদেশ, যে যাত্রায় সঙ্গী ছিল জাতীয় স্টেডিয়াম। সেই উন্মাদনা ছড়িয়ে যেতে ঢাকার বাইরে হংকংয়ের বিপক্ষে ম্যাচ আয়োজনের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন বাফুফের বেশ কয়েকজন কর্তা। তবে সে আশা কতটা বাস্তবে রূপ নেবে, কোথায় হবে সেই ম্যাচ, এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। চট্টগ্রামের এই ফ্লাডলাইট আর সিলেটের আসন সংখ্যা মাত্র 15,000। তবুও স্টেডিয়ামগুলো নির্ধারিত সময়ের আগে প্রস্তুত রাখতে চায় ফেডারেশন। অফিসিয়ালভাবে আসলে কোনো ডিক্লারেশন পাইনি। কম্পিটিশন কমিটি প্লাস ন্যাশনাল টিমস কমিটি তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমরা সিলেটেও, আপনারা জানেন, এটা রেডি করার মাঠ প্রস্তুত রয়েছে, বাট আরও ভালোভাবে প্রস্তুতের জন্য হয়তো আমরা নির্দেশনা পেলে কাজ শুরু করব। আর যদি জাতীয় স্টেডিয়ামে হয় খেলা, সেখানেও আছে বাধা। নতুন করে ঘাস লাগানোর পরিকল্পনায় অন্তত 3 মাসের মধ্যে খেলা মাঠে গড়ানো অসম্ভব। এখনও পরামর্শক প্রতিষ্ঠানের খোঁজে বাফুফে। এদিকে ফিফার অর্থায়নে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে কমলাপুর ও বাফুফেতে বসছে নতুন টার্ফ। জুলাইয়ের মধ্যে কাজ শেষ হবার কথা থাকলেও তা পিছিয়ে গেছে আরও 1 মাস। এতে বাধাগ্রস্ত হচ্ছে তৃণমূল ফুটবল। তবে এর পিছনে ফিফার বিশেষজ্ঞ দলের দায় দেখছেন সাধারণ সম্পাদক। এটা ফিফার বিশেষজ্ঞরা আসলে বলতে ভুল করেছে যে এখানে অনেকগুলা কাজ বাকি। সাব বেজের যে মাটির যে রয়েছে,
এবং প্লাস হচ্ছে পাইপের যে ছিল এইগুলো আসলে পুরান হয়ে গেছে এবং ওইটা দিয়ে পানি পাস হচ্ছে না, যে কারণে আসলে আমাদের আগস্ট মাস নাগাদ শুরু হবে, যেটা আগে ছিল যে জুলাইয়ের শেষ নাগাদ শেষ হবে। ইতোমধ্যে নেদারল্যান্ডস থেকে চট্টগ্রামে পৌঁছেছে টার্ফ, পেয়েছে কাস্টমসের ছাড়পত্র। শাহওয়াত মিদুল, চ্যানেল 24, ঢাকা। শুধু ফাঁকা গ্যালারিই নয়, ক্লাব বিশ্বকাপ প্রশ্নের মুখে পড়েছে নানা কারণে। এর মধ্যে অন্যতম এক পেশে লড়াই, অতিরিক্ত তাপমাত্রা। অভিযোগ আছে ম্যাচের সূচি নিয়েও। এসব কারণে আকর্ষণ হারানোর সংখ্যায় নতুন মোড়কে ক্লাব বিশ্বকাপের এবারের আসর। ক্লাব বিশ্বকাপের জমকালো উদ্বোধনীতে হাজির রোনালদো, কাকা, বেকহামদের মতো কিংবদন্তি। মাঠে খেলেছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। গ্যালারিতে বসে উপভোগ করেছেন হাজার হাজার মানুষ। প্রথম দিন দেখে বোঝার উপায় নেই সমালোচনার মুখে পড়তে পারে নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ। তবে মুদ্রার উল্টোপিঠ দেখতে সময় লাগেনি ফিফার। এক সপ্তাহ না পেরোতেই দর্শক খরায় ক্লাব ফুটবলের বিশ্ব আসর। বড় উদাহরণ চেলসি লস অ্যাঞ্জেলেস এফসি ম্যাচ। খেলা চলাকালে টিকিটের মূল্য কমিয়েও দর্শক টানতে পারেনি ফিফা। যুক্তরাষ্ট্রের মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে আসন 70,000-এরও বেশি, সেখানে ফাঁকা ছিল গ্যালারির প্রায় 50,000 আসন। এবার সমালোচনা হচ্ছে ম্যাচের সময় নিয়ে। দুপুর 3টায় ম্যাচ হওয়ায় খেলতে হচ্ছে অতিরিক্ত তাপমাত্রায়। গ্রুপ পর্বে পিএসজি আতলেটিকো ম্যাচে তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াসের বেশি। ম্যাচে এর প্রভাব পড়েছে বলে দাবি পিএসজি কোচের। ম্যাচে তাপমাত্রার প্রভাব পড়েছে, আমাদের খেলার ছন্দ স্বাভাবিকের চেয়ে কম ছিল। গ্রুপ পর্বে বায়ার্ন মিউনিখ ইতিহাস গড়েছে ঠিকই, তবে লড়াই হয়েছে এক পেশে। অপেশাদার ক্লাব অকল্যান্ড সিটিকে 10 গোল দিয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। প্রতিদ্বন্দ্বিতাহীন ম্যাচের কারণে ক্লাব বিশ্বকাপের আবেদন কমছে বলে ধারণা ফুটবল সংশ্লিষ্টদের। লা লিগা সভাপতির মন্তব্য, বাতিল হোক এ টুর্নামেন্ট। আমরা পরিষ্কারভাবে বলছি, ক্লাব বিশ্বকাপ বাতিল করা উচিত। এই টুর্নামেন্টের মডেল ঘরোয়া লিগগুলোকে প্রভাবিত করে, বিশেষ করে ইউরোপে। ব্যস্ত সূচি আর ফুটবলারদের ইনজুরির সংখ্যায় টুর্নামেন্টের শুরু থেকে ক্লাব বিশ্বকাপের সঙ্গী সমালোচনা। গ্রুপ পর্বেও যা উতরে যেতে পারেনি, অথচ এটাই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর স্বপ্নের প্রজেক্ট। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। ইউরোপে ফিরছেন নেইমার। ব্রাজিলিয়ান পোস্টার বয়কে নিয়ে শুরু হয়েছে এমন আলোচনা, গুঞ্জন উঠেছে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আগ্রহী নেইমার, তাই ক্লাব বিশ্বকাপে ফ্লুমিনেন্সে যোগ দেননি। সান্তোসের হয়ে প্রীতি ম্যাচ খেলে বিষয়টি নিশ্চিত করেছেন সেলেসাও সুপারস্টার। অনেকদিন পর মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। সম্প্রতি সান্তোসের হয়ে এক প্রীতি ম্যাচে 60 মিনিট খেলেছেন, গোলসহ করেছেন অ্যাসিস্টও। ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে 12 ম্যাচে 3 গোল ও সমান অ্যাসিস্ট করেছেন নেইমার। তবে এই মুহূর্তে ফুটবল আঙ্গনে সবচেয়ে বড় আলোচনার বিষয় নেইমারের পরবর্তী গন্তব্য। ম্যাচ শেষে তিনি নিজেই তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং ফ্লুমিনেন্সে যোগ না দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন। আমার শারীরিক অবস্থা ভালো। ক্লাব বিশ্বকাপে খেলার জন্য কিছু ক্লাবের সঙ্গে যোগাযোগ হয়েছে। ফ্লুমিনেন্সের প্রস্তাব প্রায় বাস্তব হতে চলেছিল, কিন্তু আমি সান্তোস থেকে আরও কিছুদিন অনুশীলন করতে চাই। বর্তমানে সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে সান্তোসে এক স্বল্পমেয়াদী চুক্তিতে খেলছেন ব্রাজিলিয়ান তারকা, যা চলতি মাসেই শেষ হচ্ছে। ছেলের ভবিষ্যৎ গন্তব্য নিয়ে কথা বলেছেন নেইমার সিনিয়র। ইউরোপের কিছু চ্যাম্পিয়ন্স লিগ খেলবে এমন ক্লাবের সঙ্গে কথা চলছে, তবে ব্রাজিলিয়ান ফুটবলের দিকটাও আমরা বিবেচনায় রাখছি। কিন্তু সান্তোসে থাকা এবং চুক্তি নবায়নের সম্ভাবনাও প্রবল। ইউরোপে নেইমারের শেষ সময়টা ছিল ইনজুরিতে জর্জরিত, এমনকি সৌদি আরবে পাড়ি জমিয়েও বদলায়নি ভাগ্য। সেই ধাক্কা কাটিয়ে আবারও নিজেকে প্রমাণ করতে চান 33 বছর বয়সী এই সেলেসা উইঙ্গার। সামিন ইয়াসার, চ্যানেল 24। ডোনাল্ড ট্রাম্পকে নিজের স্বাক্ষরিত জার্সি উপহার দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, যেখানে লেখা টু প্রেসিডেন্ট ট্রাম্প প্লেয়িং ফর পিস। CR7-এর এই বার্তা এমন সময় পেলেন ট্রাম্প যখন ইসরায়েল ইরান যুদ্ধে বিতর্কিত ভূমিকা পালন করছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা একই সাথে বিতর্কিত, প্রশ্নবিদ্ধ। নেতানিয়াহুর দাবি, ইরানের ঊর্ধ্বতন কর্তাদের হত্যার ছক যুক্তরাষ্ট্রকে নিয়েই কষেছে তেল আবিব। শুরুতে যুক্তরাষ্ট্রের মুখপাত্র ইরানের আগ্রাসনে তাদের ভূমিকা নেই দাবি করলেও প্রেসিডেন্ট ট্রাম্প নিজে পরিষ্কার করেছেন সম্পৃক্ততার কথা। এমনকি মঙ্গলবার দাবি করেছেন ইরানের আকাশ তাদের নিয়ন্ত্রণে।
এ নিয়ে কোনো সন্দেহ নেই, ইরানের পরমাণু নিষ্ক্রিয়করণের অজুহাতে দেশটিতে ধ্বংসযজ্ঞ চালানোয় ইসরায়েলকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্র। ঠিক এমন পরিস্থিতিতে রোনালদোর কাছ থেকে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার জন্য জার্সি উপহার পেলেন ডোনাল্ড জে ট্রাম্প। G7 সম্মেলনের শুরুতে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা মার্কিন প্রেসিডেন্টের হাতে রোনালদোর স্বাক্ষরিত জার্সি তুলে দেন। টু প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প, প্লেইং ফর পিস। এই বার্তা কি শুধুই ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার জন্য? সত্যিই কি এ মুহূর্তে শান্তির জন্য কাজ করে যাচ্ছেন তিনি, নাকি প্রহসন? রূপক অর্থ ব্যবহার করেছেন CR7। এই বার্তার পেছনে লুকিয়ে আছে ক্ষোভ, হতাশা। ক্রিস্টিয়ানো রোনালদোকে যারা চেনেন তারা জানেন, ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন, গণহত্যায় বিভিন্ন সময় সোচ্চার ছিলেন রোনালদো। তাই ট্রাম্পকে দেয়া রোনালদোর এমন উপহার নিছক উপহার নয়, ভিন্ন অর্থ খুঁজছেন নেটিজেনরা। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24 এখনকার আয়োজনের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।